আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংস। তো এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আমি এটা ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব এলাচ, দারুচিনি, তেজপাতা। এগুলো দিয়ে আমি একটু তেলে ভাজা ভাজা করব। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা রসুনটা ভালো মতন তেলে ভেজে নেব। আমার এটা ভাজা প্রায় শেষ। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পানি ঢেলে দেব। মশলাটা যাতে না পড়ে যায় সেজন্য আমি পানি দিয়ে দিলাম এবং এটা ভালো করে কষিয়ে নেব। ব্যাস, আমার কষানো শেষ। এখন আমার মাংসগুলো আমি এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে প্রায় মশলাটা কষানো শেষ এবং তেল উঠে গেছে, সেই কারণে আমি এখন মাংসগুলো দিয়ে দেব। এখানে আমি 1 কেজি 100 গ্রাম মাংস নিয়েছি। আমি এখন মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। এগুলো মাংস থেকে পানি উঠেছে, আমি এই পানিগুলো শুকিয়ে নিব এবং শুকানোর পরে ভালো করে তেল উঠিয়ে কষিয়ে নিব। আমি এটা আবার ঢেকে কষিয়ে নিব। এ পর্যায়ে আমার মাংসে তেল উঠে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করব আলু। আমি একটু লো আঁচে দিলাম যাতে মাংসটা নিচে থেকে লেগে না যায়। এখন আমি দিয়ে দেব আলু। এটা মাংসের ঝোল। আপনারা এটা খিচুড়ি দিয়ে এবং ভাতের সাথেও ভালো লাগবে, কিন্তু খিচুড়ি দিয়ে বেশি ভালো লাগবে। আমি এটা খিচুড়ি দিয়েই রান্না করেছিলাম খাওয়ার জন্য। আমি এটা ভালো করে কষিয়ে নিলাম। 5 মিনিটের মতো আলু আর মাংস ভালো করে ঢেকে কষিয়ে নিয়েছি। এখন আমি এটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে ঢেকে রান্না করে নিলাম প্রায় 20 মিনিটের মতো। এখন আমার মাংসটা কুক করা হয়ে গেছে। আপনারা অবশ্যই দেখছেন কালারটা খুব সুন্দর এসেছে এবং খেতেও খুব মজাই হয়েছে। এটা আমি খেয়েছিলাম খিচুড়ি দিয়ে। তো আমার রান্নাটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।